পালিত হচ্ছে পবিত্র হজ। লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। আল্লাহর কাছে গুনাহ মাফের ফরিয়াদ জানাচ্ছেন হাজিরা। বিস্তারিত জানাতে আরাফাতের ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাতের ময়দানে লাখো লাখো মুসলিমের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি উঠছে। আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মশগুল আছেন লাখ লাখ মানুষ। আমরা জানি এবছর এই পর্যন্ত 201টি ফ্লাইটে মোট ৭৯,১৬৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছেন। আর আমরা এটাও জানি এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছে, তার মধ্যে মক্কায় ২১ জন এবং মদিনায় ৯ জন। আমরা জানি আজকের আরাফাতের ময়দানে জোহরের নামাজের পর থেকে অর্থাৎ ১১টা, সাড়ে ১১টার দিকে মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করবেন ডক্টর আলী আল হুজাইফি। তিনি খুতবা প্রদান করবেন, পবিত্র হজের খুতবা প্রদান করবেন এবং এর পরবর্তী সময়ে আসর, জোহর এবং আসর এক আজানে ২ একামতে জোহর এবং আসর নামাজ আদায় করবেন। এরপরে যখন সূর্যাস্ত হয়ে যাবে তখন তারা প্রত্যেকেই লাখ লাখ জনতা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তোলে এই মুসলিমরা মুজদালিফার দিকে রওনা হবেন এবং সেখানে একই আজানে মাগরিব এবং এশা নামাজ আদায় করবেন এবং সূর্যোদয় পর্যন্ত, আগামীকালকে সূর্যোদয় পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরপরে জামারাতের দিকে রওনা হবেন, সেখানে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এইটাই ছিল হজের কার্যক্রম। আজকে থেকে কিন্তু পবিত্র হজ শুরু হয়েছে, অর্থাৎ পবিত্র হজ আদায়ের লক্ষ্যে লাখ লাখ মানুষ আরাফার ময়দানে অবস্থান করছেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল হাজ্জু আল আরাফাতু, যে আরাফার ময়দানে অবস্থানই হচ্ছে হজ। এই আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের দোয়া কবুল করেন যে অন্য কোথাও অন্য কোনো সময় এত মানুষের দোয়া কবুল করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ কায়মনে বাক্যে দোয়া করার জন্য প্রস্তুত আছেন এবং তারা এই মুহূর্তে বিভিন্ন নফল ইবাদতে লিপ্ত আছেন। আমরা জানি বাংলাদেশ থেকে আগত যারা হজযাত্রী আছেন বেশিরভাগই গতকালকে রাতেই কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আর আগামীকালকে তারা হচ্ছে মুজদালিফার দিকে রওনা হবেন। তো এই ছিল আমার কাছে আরাফার ময়দান থেকে সবশেষ খবর। আরাফাতের ময়দান থেকে সরাসরি যুক্ত ছিলাম।